নমস্কার। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম বাদ পড়ে থাকলে কিভাবে আপনি অ্যাপিল করবেন? এসআইআর এর তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে যদি আপনাদের নাম বাদ পড়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে, আপনি কিভাবে তার জন্য ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন? অনলাইন কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি অনলাইনে আবেদন করতে চান সেটা আপনারা করে নেবেন। আর অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অ্যাপিল ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করতে চান অনলাইনে, আপনার নাম এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই আবেদন করতে পারবেন অনলাইনে। খুব সহজ প্রসেস রয়েছে। অনেকেই এটা দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইনে আপনাকে পূরণ করে জমা দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। অনলাইনে আপনাকে এটা পূরণ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল থেকে। তো ভোটার সার্ভিস পোর্টাল থেকে কীভাবে পূরণ করবেন ভিডিওটি দেখবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম বাদ পড়ে থাকলে অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। voters.eci.gov.in অফিসিয়াল লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ক্লিক করে আপনারা সোজাসুজি এখানে প্রবেশ করবেন। তো আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নম্বর দেবেন, আপনার ইমেল আইডি দেবেন, ক্যাপচা কোডটি বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি সাইন আপ করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বর বসাতে পারেন। ইমেল আইডি দিয়ে থাকলে ইমেল আইডি বসাতে পারেন। আর ভোটার আইডি কার্ড নম্বরটি এখানে দিলেও আপনার লগ ইন হবে। এরপরে নিচে দেখছেন যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ওটিপির জন্য ক্লিক করলাম। মোবাইল ফোনে ওটিপি আসবে 6 সংখ্যার। ওটিপিটা আপনি বসিয়ে দিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন। এই সময়ের মধ্যে করতে হবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ডান সাইডে আপনি দেখতে পারবেন যে নামে আপনি সাইন আপ করলেন সেই নামটি এখানে দেখা যাবে। নিচের দিকে আপনাকে স্ক্রল করে নিয়ে আসতে হবে। এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তার মধ্যে আপনাকে একটি অপশান নতুন অ্যাড হয়েছে, সেই নতুন অপশানটিতে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে দেখুন নতুন অপশান একটি যোগ হয়েছে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। তো আপনি এখানে যদি আপনার নাম বাদ পড়ে থাকে বা আন্ডার অ্যাডজুডিকেশনে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাপিল করতে হবে। ওপরে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে, এখানেও ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে। এরপরে যার নামটি ডিলিট হয়েছে বা অ্যাডজুডিকেশনে রয়েছে তার এপিক কার্ড বা ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। অন্য কারো দেবেন না আপনি। যার নামটি ডিলিট হয়ে গেছে বা যার নামটি অ্যাডজুডিকেশনে রয়েছে তার ভোটার কার্ডের নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। ভোটার কার্ডের নম্বর দিয়ে এরপর সার্চ অপশানে যখনই ক্লিক করবেন একটু নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে দেখুন যিনি আবেদন করছেন বা যার নামটি ডিলিট হয়েছে তার ভোটার কার্ডের নম্বর দেওয়া মাত্র তার নাম এখানে চলে আসবে, ফুল নাম। যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন বা এখানে লগ ইন করেছেন সেই মোবাইল নম্বরটি এখানে চলে আসবে, তার এপিক নম্বরটি চলে আসবে নিচে। এরপর এই ঘরে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনার সমস্ত ঠিকানাটি পুরো ঠিকানা আপনি লিখে দেবেন। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এভাবে স্টেট সমস্ত কিছু এখানে লিখে দেবেন। অবশ্যই 250টি শব্দের মধ্যে আপনাকে হতে হবে। 250টি শব্দের মধ্যে আপনি এই ঘরে লিখে দেবেন। এরপরে নিচে রয়েছে দেখুন ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে আপনি এটার জন্য কিভাবে আবেদন করবেন, আপনি কি লিখতে চান এখানে আপনাকে লিখতে হবে। যে আপনার নামটি বাদ দিয়ে দেওয়া হয়েছে তার জন্য আপনার হয়তো ভুল করে বাদ দেওয়া হয়েছে বা কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনাকে এখানে ডেসক্রাইব করতে হবে, লিখতে হবে। অবশ্যই 1000টি শব্দের মধ্যে আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আমি যে লেখাটা লিখেছি দেখুন, টু দ্য ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, তো আমি তার ঠিকানা দিয়েছি। আপনি যেখানে আবেদন করবেন, ধরুন আপনি আবেদন করছেন আপনার জেলায়, সেক্ষেত্রে আপনার জেলার নামটি এখানে লিখবেন। এরপরে সাবজেক্ট দেওয়া আছে অ্যাপিল ফর রেস্টোরেশন অফ নেম ইন ইলেকটোরাল রোল, ইলেকটোরাল রোলে আপনার নামটি ওঠানোর জন্য আবেদন করছেন। এরপর রেসপেক্ট স্যার ম্যাডাম, আপনার নাম, আপনার বাবার নাম, কোথায় বসবাস করছেন, আপনার এপিক নম্বর, বুথ নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছু দেবেন। রেসপেক্টফুলি সাবমিটেড দ্যাট মাই নেম ওয়াজ previously included in the electoral roll of the said constituency. However, my name is recently been deleted by marked as deleted adjudicated.
তো আপনার নামটি যেটা থাকবে সেটা এখানে লিখে দেবেন। যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে ডিলিট লিখবেন, আর যদি অ্যাডজুডিকেটেড থেকে থাকে সেক্ষেত্রে অ্যাডজুডিকেটেড লিখবেন। উইথাউট এনি ভ্যালিড রিয়েশন, কোনো কারণ ছাড়াই বাতিল করে বা ডিলিট করে দেওয়া হয়েছে। I state that I have not changed my place of residence and continue to reside at the same address, অর্থাৎ আপনি কোথাও কোনো অ্যাড্রেস ঠিকানা চেঞ্জ করেননি, এখানে আপনি বসবাস করছেন। Further, I was not provided with a proper opportunity of hearing before such action was taken, অর্থাৎ এর জন্য আপনাকে কোনো যে প্রপার হিয়ারিং সেটার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি। The said action is unjust, arbitrary and against the principle of nature justice. Therefore, I humbly request you to kindly restore my name in the electoral roll at the earliest. থ্যাংক ইউ, ইউর ফেথফুলি। আপনার নাম, ডেট এবং প্লেস বসিয়ে দেবেন। তো আমি যে লেখাটি দিয়েছি এই লেখাটি অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি। আপনারা এটা বাংলাও এখানে লিখতে পারেন, আমি যেহেতু ইংরেজিতে লিখেছি আপনারা এটা বাংলাও লিখে দিতে পারেন। এরপরে নিচে রয়েছে রিলিফ শর্ট, এটা 500টি শব্দের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে 500টি শব্দের মধ্যে লিখলাম। রিস্টোর দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার নাম, তার এপিক নম্বর, ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য কনসার্ন কনস্টিটিউয়েন্সি, সেট অ্যাসাইড দ্য অর্ডার বা অ্যাকশন বাই হুইচ দ্য নেম অফ দ্য অ্যাপ্লায়েন্ট হ্যাজ বিন ডিলিটেড or marked as deleted adjudicated, pass any other orders as may be deemed fit and proper in the interest of justice, অর্থাৎ আপনার বিচার বিভাগের উপর পুরোপুরি ভরসা রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে। তো আপনি এটাও লিখে দেবেন। আমি যে লেখাগুলি দিলাম যদি আপনাদের ক্ষেত্রে দরকার হয় আমাকে বলবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নিচে প্লেস বসিয়ে দেবেন, প্লেস মানে আপনার ঠিকানা, আপনার যে গ্রামের নাম বা শহরের নাম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, সাবমিট করে দেবেন। সাবমিট অপশন করা মাত্র আপনাকে একটি রেফারেন্স নম্বর জেনারেট করা হয়ে যাবে। এই রেফারেন্স নম্বরটি আপনি লিখে রাখবেন বা ফোন থেকে যেখান থেকে করেন স্ক্রিনশট নিয়ে রাখবেন, ছবি তুলে রাখবেন। তো এই লেখাগুলি যেগুলো দিলাম দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে আপনি যখনই আবেদন করে নেবেন, আবেদন করার পর আপনি আপনার আবেদনটি ট্র্যাক করতে পারবেন যে আপনার আবেদনের ফলে আপনার আবেদনটি গ্রাহ্য হয়ে গেছে, যদি অ্যাকসেপ্ট করে ঠিক আছে, নতুবা আপনার আবেদনটি রিজেক্ট করে দিয়েছে কিনা সেটাও আপনি চেক করে দেখে নিতে পারবেন। তো আপনি তার জন্য একেবারে হোম পেজে চলে আসবেন, ওয়েবসাইটের হোম পেজে নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন ক্লিক করবেন। এরপর নিচের দিকে এন্টার রেফারেন্স নম্বর, আপনার ওই রেফারেন্স নম্বরটি এখানে বসিয়ে দেবেন যেটা আবেদন করার পর আপনাকে দিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনে। সেই রেফারেন্স নম্বরটি বসিয়ে দিয়ে সাবমিট করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটি খতিয়ে দেখে তারা আপনাকে কিছু বিচার করা হয়েছে না রিজেক্ট করে দেওয়া হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। তো ভোটার কার্ড বা এসআইআর এর সাপ্লিমেন্টের লিস্টে আপনার নাম ডিলিট হয়ে থাকলে অনলাইনে কিভাবে আবেদন করবেন তার প্রসেসটি দেখানো হলো। পরবর্তীতে অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।